বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অনেক, অনেক অভিনন্দন। আমরা চাই সে যেন বাংলাদেশের জন্য অনেক ভালো, ভালো কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা সকাল থেকে রাত পর্যন্ত কি করেছিলাম সেই ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ১ম এ আটা সিদ্ধ করে নিলাম রুটি বানানোর জন্য। তারপর আলু ভাজি করব। আর রুটির সাথে আলু ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আলুটা একদম চিকন, চিকন করে কেটে নিয়েছি। তারপর ভাজি বসায় দিলাম। এদিকে আটাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন জাস্ট রুটিগুলো বেলে নিব। আর আমার রুটিটা আসলে একদম পারফেক্টলি গোল হয় না। যদিও গোল না হয় কিন্তু একদম পারফেক্টলি ফুলে। ফুলকো, ফুলকো রুটি কিন্তু খেতে বেশ মজাই লাগে। সেটা মানে গোল হোক বা একটু মানচিত্র হোক। তবে আগের থেকে অনেক ডেভেলপ করেছে আমার রুটি, এটা বলা যায়। আগে আরও জঘন্য রুটি বানাইতাম। এখন আরেকটু মানে মানে মোটামুটি গোল হয়। সেটা গর্বের সাথেই বলা যেতে পারে। যাই হোক, আমি এবার মানে রুটির সাথে ডিম ভেজে নিলাম আর আলু ভাজি, এটা দিয়ে হচ্ছে সকালে নাস্তা করব। আর সকালে নাস্তা করে দুপুরের জন্য রান্নাবান্না করে নিয়েছিলাম। আজকে একদমই সিম্পল রান্না করেছি। এটার সাথে ছিল মানে তেলাপিয়া মাছ আর সিম দিয়ে একটা ঝোল তরকারি। এই তরকারিটা রান্না করব আর একটা ভাজি-টাজি কিছু করে নিব। সেগুলো অবশ্য আজকে ক্যাপচার করিনি। এই জাস্ট হচ্ছে তেলাপিয়া মাছের এই ছোট্ট ভিডিওটা করলাম। সিম আলু দিয়ে কিন্তু যেকোনো সবজিই মজা লাগে। আর শীতের মধ্যে বিশেষ করে সিমের সিজনটাতে মানে বিচিওয়ালা যে সিমগুলা, এগুলা দিয়ে সবজি, ঝোল সবকিছুই অনেক টেস্টি হয়। তো এখন ঝোলটা ফুটে উঠেছে। এক, এক করে মাছগুলা দিয়ে দিব। তারপর ঢাকা দিয়ে দিব। লাস্টের দিকে ধইনাপাতা দিলেই রান্না-বান্না শেষ। আর এরপরে আজকে বিকালবেলা একটু বের হয়েছিলাম বাইরে। তো বাইরে যাওয়ার পরে একটু কাপড়-চোপড় মানে দেখলাম। এটা আসলে আমার কয়েকদিন আগেরই ভিডিও। আজকে যেহেতু বাইরে অনেক দোকানপাটি বন্ধ ছিল, এরকম এভেইলেবল খোলা ছিল না। তো ওই সময়কার ভিডিও নেওয়া ছিল, সেটাই আজকে এডিট করলাম। তো এখানে দেখলাম শীতের অনেক কাপড়-চোপড় বিক্রি করতেছিল। এটা ছিল লক্ষ্মীবাজারে। যেদিন আমি লক্ষ্মীবাজারে গিয়েছিলাম সেই দিনকার একটা ভিডিও। তো লক্ষ্মীবাজারে কিন্তু এই সময় রোড সাইডের ভ্যানগুলাতে বেশ ভালো, ভালো কাপড়-চোপড়ই পাওয়া যায়। তারপরে এখানে নিয়ে নিলাম একটা ভুট্টা। যদিও ভুট্টাটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমি এটা সবসময় দেখি মানে ভুট্টাটা রোড সাইডে বিক্রি করে কলেজের সামনে বা বাইরে। আমি মানে কখনোই ট্রাই করিনি। আমার ফ্রেন্ডরা বলত কি এটা অতটা মজা না। বাট ওইদিন কি হয়েছে মনে হলো যে কখনোই তো ট্রাই করিনি, আজকে একটু ট্রাই করি। অনেকেই দেখি বলে অনেক হেলদি, অনেক ভালো, অনেক মজার একটা খাবার। তারপরে ভুট্টা পোড়াটা নিলাম। আমার কাছে না একদম মানে আমার টাকাটা জলে ফেলার মতো একটা অবস্থা। আমার কাছে মনে হলো এর থেকে যদি আমি টাকাটা ছিঁড়ে ফেলাইতাম তাও অনেক ভালো হইতো। যাই হোক, ওইটা খেয়ে একটা ধরা খেলাম। তারপরে হলো এই জাগারগার মতো এখন সব জায়গায় কেক বিক্রি হয়। তা আমাদের বাসার এখানেও কেক বিক্রি হইতেছিল। তারপরে এখান থেকে একটা চকোলেট আর একটা হচ্ছে রসমালাই কেকের স্লাইস নিয়ে নিলাম বাসায়। তো বাসায় যেয়ে এটা খাইতেছিলাম দেখি এইটাও বাজে পড়ছে। আজকে কপালটাই খারাপ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।